ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি কন্যাকুমারীতে, আর আজকে আমরা কন্যাকুমারীর যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা আজকে করব। আর সেই সাইট সিনগুলোর মধ্যে আমাদের বিবেকানন্দ রক মেমোরিয়ালও থাকবে, আর বিবেকানন্দ রক মেমোরিয়ালটা আমরা করবো হচ্ছে বিকেলের দিক করে। তাহলে আমরা সানসেটটা ওখান থেকে দেখতে পাবো বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে। সাইট সিনগুলোর নাম হচ্ছে মায়াপুরী ওয়ান্ডার ওয়ার্কস মিউজিয়াম, আওয়ার লেডি র্যামসন চার্চ। এইগুলো আমরা এখন সকালের দিকে করবো, সকালের দিকে করার পর তারপর আমরা বিবেকানন্দ রকের ওখানে যাবো। আর আজকে আমরা কন্যাকুমারী সাইট সিনগুলো পায়ে হেঁটে বা এখানে যে অটো বা টোটো আছে সেইগুলোতে করবো, কারণ সব কিছুই কাছাকাছির মধ্যে আছে, 900 মিটার কি 500 মিটার এর মধ্যেই। তো চলো আজকে আর বাইক নিয়ে ঘুরবো না, আজকে একদম এইখানে যে ভাইবটা আছে সেইটা একদম নেবো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম হোটেল থেকে। আমি সাইট সিন করতে বেরিয়ে পড়েছি, আর এখানে আমার হাতে আছে ইডলি খাওয়ার পর একদম সাইট সিন করতে যাবো। আর এইখানে এসে ইডলি খাওয়ার তো মজাই আলাদা। হ্যাঁ, ইডলিটা প্রচণ্ড পরিমাণে নরম আর ভীষণ গরম এখানে ইডলিটা। আমেজিং আমেজিং। এইখানকার ফেমাস হচ্ছে ইডলি আর ধোসা, এটাই আমি এখন খাচ্ছি, মানে দারুণ এক কথায় বলতে গেলে। হালকা একটু ইডলি খাওয়ার পর এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে সাইট সিনগুলো করার জন্য। আর এখন আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে মায়াপুরী ওয়ান্ডার ওয়ার্কস মিউজিয়াম। আর এইখান থেকে ওয়ান্ডার ওয়ার্কস মিউজিয়ামের দূরত্ব হচ্ছে 280 মিটার, মাত্র সময় লাগবে 4 মিনিটের মতন, মানে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এই যে রাস্তাটা দেখো শুধু, 280 মিটার, তাই জন্য আমরা অটোয় উঠলাম না, হেঁটে হেঁটেই যাচ্ছি। যতটা পারবো হেঁটে হেঁটেই সাইট সিনগুলো করবো। তো চলো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মায়াপুরী ওয়ান্ডার ওয়ার্কস মিউজিয়ামের মধ্যে গিয়ে। ওয়ার্কস মিউজিয়ামের একদম টিকিট কাউন্টারের সামনে, আর এখানে টিকিটের প্রাইস পার পার্সন 120 টাকা করে। আর তোমরা এখানে ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি করতে পারো, এখানে লেখাই আছে। তো চলো এখন মিউজিয়ামের মধ্যে ঢোকা যাক। আমি এখানে মায়াপুরী ওয়ান্ডার ওয়ার্কস মিউজিয়ামের মধ্যে ঢুকতেই দেখলাম হচ্ছে জনি দেব দাঁড়িয়ে আছে আমার পিছনেই। দেখো ও, এইরকম অনেকের ভিনো মডেল এখানে রাখা আছে। তো চলো সেগুলো ঘুরে দেখা যাক। বসার জায়গা পেলাম হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একদম পাশে। মানে সত্যি ও, মানে মিউজিয়ামে এসে আমি কত কিছু দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে বিবেকানন্দ রকের একটা ফটো। আর আমরা আজকে বিকেলবেলা যাবো হচ্ছে বিবেকানন্দ রক, মানে এই যে জায়গাটা তোমরা ফটোতে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আমরা আজকে যাবো হচ্ছে বিকেলবেলা করে, যেটার নাম হচ্ছে বিবেকানন্দ রক। ওয়ার্কস মিউজিয়ামটা বেশ ভালোভাবে ঘুরলাম, আর এখন আমি বেরিয়ে যাবো ওয়ার্কস মিউজিয়াম থেকে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম বাইরে গিয়ে। মিউজিয়াম থেকে আমি বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি হচ্ছে আওয়ার লেডি অফ র্যামসন চার্চের দিকে। আর এই চার্চটা মিউজিয়াম থেকে 550 মিটার। আমি এখানে হালকা হালকা হাওয়া পাচ্ছি সমুদ্রের, মানে সমুদ্রের কাছাকাছি আমি ঘুরছি, কিন্তু সমুদ্রের ধারে এখনও যাইনি। সাইট সিনগুলো করার পর একদম যাবো হচ্ছে সমুদ্রের ধারে। এখন এসে পৌঁছলাম চার্চের একদম সামনে, আর চার্চটা হচ্ছে আমার পিছন দিকে আছে। দেখো শুধু চার্চটা কতটা সাদা ধপধপে, পুরো চার্চটা একদম সাদা ধপধপ করছে। খুব সুন্দর একটা প্লেসের মধ্যে আছে, মানে চার্চের পিছন দিকেই হচ্ছে সমুদ্র। একদম দারুণ লাগছে, দারুণ পরিবেশটা এখানকার। চার্চের ভেতরে, আর এখানে একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ এখানকার পরিবেশটাই এরকম, পুরো একদম নিঃশব্দ চুপচাপ, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর পুরো চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন চার্চের ভেতরটা।
চার্চের মধ্যে ঘোরার পর একটু হালকা বসলাম, আর এত সুন্দর জায়গার মধ্যে যদি না বসি তাহলে হয়তো এই মাহাত্ম্যটা মিস করে যাব। আর পুরো চারিদিকটা একদম শান্ত, আর চার্চটা এখন ফাঁকা আছে যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি। খুব সুন্দর লাগছে চারিদিকটা। আমি এখন চার্চ থেকে বেরিয়ে যাচ্ছি, আর চার্চটা প্রচণ্ড পরিমাণে ভালো লাগলো আমার। মানে পুরো সাদা একদম ধপধপে যাকে বলে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই চার্চটা। তো চলো এখন বাইরে বেরিয়ে যাই, দেখা হচ্ছে তোমার সাথে একদম বাইরে গিয়ে। বিবেকানন্দ রকের যাবার যে লাইনটা সেই লাইনে, আর আমার পিছনেই হচ্ছে এন্ট্রান্স গেটটা। এই যে এই গেটটা দিয়ে এন্ট্রি করতে হবে, আর আমি সেই এন্ট্রি গেটের ওখানে লাইন দিয়েছি। এখানে দু রকমের টিকিট পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 75 টাকা যেটা হচ্ছে নর্মাল টিকিট, ওই যে ওই দিকে লাইনটা, ওই লাইনটা হচ্ছে 75 টাকা টিকিটের লাইন। আমি এখন যে লাইনটা দাঁড়িয়েছি এটা হচ্ছে স্পেশাল টিকিট, এটা হচ্ছে 300 টাকার টিকিট। এইটা হচ্ছে স্পেশাল টিকিটের লাইন, মানে এই 300 টাকা স্পেশাল টিকিটের লাইন। একটাই বিশেষত্ব, এই লাইনটা একটু তাড়াতাড়ি এগোচ্ছে। তো চলো এখন আমি লাইন দিয়ে ভেতরে ঢুকি, তারপর এখানে ঢুকে টিকিট কাটবো এবং টিকিট কেটে তারপর একদম লঞ্চে করে উঠবো হচ্ছে বিবেকানন্দ রকের ওখানে। তো চলো টিকিট কাটার পর তোমার সাথে দেখা হচ্ছে। টিকিট কেটে নিয়েছি, টিকিট আমার হাতে আছে, আর এখন যাব হচ্ছে এখান থেকে লঞ্চে যাওয়ার পথে। লঞ্চের রাস্তার জন্য আবার লাইন আছে, এই যে এই লাইনটা সোজা যাচ্ছে লঞ্চের দিকে, আর আমি এখন সেই লাইনের মধ্যেই দাঁড়িয়ে আছি। আমাদের বোট এখানে এসে গেছে, এই যে এই বোটটা হচ্ছে আমাদের, মানে আমরা যাব এই বোটটা করে। তো যে প্যাসেঞ্জারগুলো বোটে করে এসছেন ওনারা এখানে নামবেন, তারপর আমরা এইখান থেকে আবার এই বোটে করে যাবো হচ্ছে বিবেকানন্দ রকে। অবশেষে অনেকটা লাইন দেওয়ার পর আমি এখন আছি লঞ্চের মধ্যে, আর আমাদের লঞ্চ ছেড়েই দিয়েছে। আর কিছুক্ষণ পর আমরা বিবেকানন্দ রকে পৌঁছে যাবো এখান থেকে। আর এখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে দেখো, মধ্যেই বসে আছি, লঞ্চটা জাস্ট এদিক ওদিক এরকম হেলছে দুলছে, মানে সিরিয়াসলি ভয় লাগছে আমার। এখন বসে থাকার পর একটু হালকা দাঁড়ালাম, আর দাঁড়িয়ে পুরো একদম যে এখানের ফিলটা, যে ভাইবসটা, সেটা আমি এখন নিচ্ছি। আর পুরো চারিদিকে একদম লোকজন এখানে সেফটি জ্যাকেট পরে বসে আছে, আর আমিও সেফটি জ্যাকেটটা পরেছিলাম কিন্তু খুলে রেখে দিলাম এখানে। আর মানে বসে পড়ি, সত্যি ভয় লাগছে আমার এখানে। পুরো বলতে গেলে এই শিপটা দুলছে একদম। নামলাম, আর এই বোটটা এই বিবেকানন্দ রকের এখানে যারা ছিল প্যাসেঞ্জার তাদেরকে এখন নিয়ে যাবে হচ্ছে ওই জায়গায়। তো চলো আমরা এখন বিবেকানন্দ রকের ভেতরে ঢুকবো, ঘুরে দেখি জায়গাটা ভালো হবে। বোট থেকে নামার পর একটু সামনে এগোলাম, আবার একটা টিকিট কাউন্টার পড়লো। এই টিকিট কাউন্টারে পার পার্সন হচ্ছে 30 টাকা করে, আর এটা হচ্ছে দর্শন, মানে হচ্ছে বিবেকানন্দ রকে যদি আমরা দর্শন করবো সেইটার হচ্ছে টিকিট আমি কেটে নিয়েছি। তো চলো এখন সামনের দিকে। আমি এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি আমার বাবা মা আর আমার গুরুজন যারা আছেন ওনাদের সবার আশীর্বাদে, ওনাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্য আমি আমার এই স্বপ্নগুলোকে পূরণ করতে পারছি। তো সত্যি এই জায়গায় আসতে পেরে সত্যি নিজের খুব ভালো লাগছে। এখনো অবধি আমার জীবন সার্থক। দেশের পতাকা নিয়ে যাই, আর আমি এখন আছি দেশের একদম শেষ প্রান্তে, আর এরপর আসবে হচ্ছে শ্রীলঙ্কা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমাদের ইন্ডিয়ান পতাকা ওড়ালাম, মানে সত্যিই গর্বের সাথে আমি আমাদের ইন্ডিয়ান পতাকা ওড়াতে পারলাম। বিবেকানন্দ রকের মধ্যে অনেকগুলো টেম্পেল আছে, আর আমি সেই টেম্পেলগুলোর মধ্যে এখন ঢুকছি। আর এখান থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া, আর এখানে লেখা আছে ফটো স্ট্রিক্টলি প্রোভাইডেড ইনসাইড ইন এই
কিছুক্ষণ আগে আমি হোটেলে আসলাম, আর আজকে যে সাইট সিনগুলো করলাম সেগুলো তোমরা ব্লগের মধ্যে দেখিয়েছো। যে মিউজিয়ামে গেছিলাম, ওয়ান্ডার ওয়ার্কস মিউজিয়াম, খুব সুন্দর মিউজিয়ামটা ছিল। আর যে চার্চটা গেছিলাম সেই চার্চটাও প্রচণ্ড পরিমাণে সুন্দর ছিল। লাস্টে আমরা গেলাম হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়ালে, আর বিবেকানন্দ রক মেমোরিয়ালটা প্রচণ্ড সুন্দর। আর ওখানে এত পরিমাণে হাওয়া চলছিল, মানে আমি ক্যামেরায় কথা বলছিলাম, মানে কতটা কথা ভালোভাবে শোনা যাচ্ছে আমি সেটা জানি না, আমি যখন এডিট করবো তখন সেটা বোঝা যাবে। বিবেকানন্দ রক মেমোরিয়ালের যে বাইরের চত্বরটা আছে, সেই বাইরের চত্বরের মধ্যে ফটো বা ভিডিও শ্যুট করার মতন পারমিশন আছে, কিন্তু যে ভেতরে মন্দিরগুলো আছে সেই মন্দিরের মধ্যে কোনো রকম ফটো বা ভিডিও শ্যুট করার মতন কোনো রকম পারমিশন নেই, তাই আমি করিও নি। আমরা কন্যাকুমারীর মধ্যে এসে যে বিবেকানন্দ রক দেখলাম, একদম জীবন সার্থক যাকে বলে। কলকাতাতে কন্যাকুমারী আসা পুরো একদম সার্থক আমাদের। কালকে আমরা যাবো হচ্ছে কন্যাকুমারী থেকে রামেশ্বরমের দিকে, আর কন্যাকুমারী থেকে রামেশ্বরমে যাওয়ার পথে আমাদের পূর্বে পাম্বান ব্রিজ, আর তারপর আমরা ওখানে ধনুষ্কোটিতে যাব। তো চলো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে।